শনিবারের দিন শুরু করলাম ইপ্পি দিয়ে। অনেক দিন ইপ্পি নুডলস খাওয়া হয় না, তো আমি আর অলিরানি খাবো, তো তার জন্য এদিকে বসিয়ে দিলাম ইপ্পিটা হতে। আর এই দিকে আমি শুরু করে দিলাম হচ্ছে রান্নার জোগাড়। দাঁড়ান, তার আগে ইপ্পিটাকে একটু ছাড়িয়ে দিই, নইলে না কেমন একটা সেই দরকচরা মতন হয়ে যায়, কোথাও সেদ্ধ হয় কোথাও সেদ্ধ হয় না। তো এদিকে এটাকে আমি মশলাটাকেও রেডি করে দিলাম, মানে দিয়ে দিলাম আর কি টেস্ট মেকারটা। আর ওই দিকে আমি তেল গরম বসিয়ে দিলাম। আজকে যেহেতু শনিবার, নিরামিষ, এবার নিরামিষ দিনে কি রান্না করব, এই একটা বিশাল বড় প্রবলেম জীবনে। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি বানানো যাক। হ্যাঁ জানি খিচুড়ির ওয়েদার নেই, প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু যেদিন কিছু খাবার থাকে না সেদিন খিচুড়িটাই ভরসা। তো এদিকে আমি একটু বাদাম ভেজে নিয়েছিলাম, তারপরে একটু তেজপাতা আর কি বলে ওটাকে, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু বেশি করে মুগ ডাল দিলাম। আজকের খিচুড়িটা না একটু ভোগের খিচুড়ির মতন রান্না করব। অনেক দিন খাইনি, মানে পাতলা পাতলা সবসময় খাওয়া হয়, কিন্তু ভোগের খিচুড়িটা না খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, গোপবাবুকেও দেবো, তো ওই কারণে একটু ডালটা বেশি করে দিলাম। ভোগের খিচুড়িতে সবসময় একটু ডালটা বেশি দিলে পারে না, টেস্টটাও ভালো হয়, বেশ একটু দলা দলা হয় খেতে। ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম হচ্ছে চালটা। চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে শুকিয়ে আবার একটু কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা স্নান পুজো হয়ে গেছে, খিচুড়িটা বসিয়ে দিয়ে এলাম। আর এই হচ্ছে আজকে সকালবেলার ব্রেকফাস্ট, ইপি 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 ইপি। আজ হচ্ছে শনিবার, যেহেতু নিরামিষ, ঘরে বাজারঘাট নেই। তো আজকে ভেবেছিলাম যে বাজার করব, কিন্তু মিস্টার দাসের আর হয়ে উঠলো না। হঠাৎ করে মিস্টার দাস বেরিয়ে গেল সকালবেলায়। ওই কৌশিকের মায়ের আর কি, কাকিমার আজকে অ্যাডমিশান আছে, ওই হসপিটালে ভর্তি করাবে। ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, খুব বিচ্ছিরি একটা পজিশান, খুব বাজে একটা পরিস্থিতি। তো হঠাৎ করেই হয়ে গেছে, বুঝতেও পারেনি কেউই আর কি। এখন ব্লাড রিপোর্ট সমস্ত কিছুই খুবই খারাপ। তো আজকে আমাদের এই দুর্গাপুরে মোহনানন্দাতে, যেখানে মায়ের ট্রিটমেন্ট হয়েছিল, সেখানেই আর কি ভর্তি করাবে, মানে ওই জন্যই নিয়ে বেরিয়েছে। তো ওই কারণে আজকে একদম বাজারঘাট নিয়ে, আর আমারও ইচ্ছা করছে না এখন গিয়ে বাজার টাজার করে আনতে। তো দেখি কাল নইলে পরশু দিনকে বাজার করব। তো ঘরে আজকে ওই চালে ডালে বসিয়ে দিচ্ছি খিচুড়ি। আর ওই সেদিনকে মেলা থেকে নিয়ে এসেছিলাম পাঁপড়, ওই পাঁপড়। তো রান্না বান্না শেষ করে আমি এলাম হচ্ছে একটু ওপরে, অলিরানিকে খেতে দিয়ে, ও খাবার খাচ্ছে। মিস্টার দাসের আসতে একটু দেরি হবে ও বলল, তো ও আসুক, তারপরে একসাথে ও আর আমি খাবো। তো এইদিকে আমি এখন একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই আমি এখন আনবক্সিং করব। অবশ্যই এটা ফ্লিপকার্ট থেকেই এসছে। ফ্লিপকার্টে এখন সত্যি মাঝে মাঝে ওই স্ক্রল করতে করতে না বেশ সস্তায় ভালো জিনিস পাওয়া যায়, জানেন। এই জিনিসটা আমি ওই রকমই, মানে ফেসবুকে আর কি স্ক্রল করতে করতে পেয়েছিলাম। মিশোতে এটা আমি উইশ লিস্টে রেখে দিয়েছি। মিশোতে এটার দাম বলছিল ওই 230-40 এরকম, কিন্তু ফ্লিপকার্টে এটা আমি 130 টাকায় পেয়ে গেছি। কিন্তু লিঙ্ক এখানে প্রোভাইড করা যায় না, আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওই কারণে আর দিতে পারছি না। তো এটা হচ্ছে একটা কফি মাগ। আমি কফি খেতে খুবই পছন্দ করি, আপনারা সবাই জানেন। আর নানান রকমের কফি মাগে আমি কফি খাবো, এটাও আমার খুব ভালো লাগে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, তো ঠিক আছে, বাড়াবাড়ি হলে হবে, তো কিছু করার নেই। কিছু কিছু সময়ে বাড়াবাড়িটাও বেশ ভালো লাগে, আর সেই বাড়াবাড়িটা যদি নিজের জন্য হয়ে থাকে তাহলে তো বলার কিছু নেই। তো জিনিসটা দেখুন, জিনিসটা কিন্তু দেখতে সেই ওই ডিএসএলআরই তো বলে, হ্যাঁ ডিএসএলআর ক্যামেরার ঠিক ওই লেন্সটার মতন এত সুন্দর, কি বলবো। তো অনেক দিন ধরে আমার এরকম একটা ইচ্ছে ছিল। তবে হ্যাঁ, এটা শুধু কফি মাগ বলে নয়, এটা যদি কোনো শেক খাওয়ার ইচ্ছে থাকে, মিল্ক শেক, ম্যাঙ্গো শেক, বাদাম শেক, সেগুলোও করা যেতে পারে। তারপরে অলিরানি যখন, মানে এটাতে গরম জলও রাখা যাবে, মানে অলিরানির এই সামনেই তো শীতকাল আসছে, ঠিক আছে। তো অলিরানিকে নিয়ে আমি যখন নাচের ক্লাসে যাই, তো তখন তো শীতকালে তো অত বড় বোতলের প্রয়োজন হয় না, হালকা একটু গরম জল এর মধ্যে করে নিয়ে গেলে পারে প্রায় ঘন্টা দুয়েক মতন স্টিল একদম গরম থাকে। হ্যাঁ, তো খুবই কাজের একটা জিনিস। আমি অকাজের জিনিস কিনি না, আমি কাজের জিনিসই কিনি, তার সাথে নিজের পছন্দেরও। তো কী মন হয়েছে আমার নতুন কফি মগটা, অবশ্যই কিন্তু জানাবেন, না জানিয়ে যাবেন না। সময় হয়ে গেছে দুপুরের খাবার খাওয়ার। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4টে। অলিরানিকে পড়তে দিয়ে এলাম,
কারণ কালকে শুক্রবার ছিল, কালকে অলিরানির ম্যাথ পড়া ছিল বলে ওই কারণে আর কি কাকিমার কাছে পড়তে পাঠানো হয়নি। তো অলিরানিকে পড়তে দিয়ে এলাম। মিস্টার দাস এসছে, ও স্নানে গেছে। কাকিমাকে ভর্তি নিয়ে নেওয়া হয়েছে, প্রথমে তো নিচ্ছিলই না মোহনানন্দ থেকে, তারপরে অনেক বলে কয়ে আর কি ভর্তি নেওয়া হয়েছে। কারণ যেহেতু আজকে শনিবার কোনো ডাক্তার ছিল না, আর কাল হচ্ছে রবিবার, সোমবার মঙ্গলবারের আগে কোনো ডাক্তার নেই বলেই আর কি ভর্তি নিচ্ছিল না। তো যাই হোক, অনেক বলে বলা কওয়ার পরে ভর্তি নেওয়া হয়েছে। কাকিমা এখন ভালো আছে আগের থেকে। তো এই হচ্ছে আপডেট কাকিমার। আর এদিকে আমি সেই আলুর চিপসগুলোকে ভাজি, খাওয়া, মেয়ে পড়ানো, আর হচ্ছে ঘুমোনো, আর সংসারের কাজ করা, এই হচ্ছে আমার এখন বর্তমান রুটিন। বোরিং একটা ব্লগ দিচ্ছি, কিন্তু কি বলুন তো, এতদিন আমি ব্লগ দিইনি, তো সেই কারণে আমার রিচ অনেকটা ডাউন হয়ে গেছে। তো সেই রিচটা তুলতে আমাকে ডেলি ব্লগ দিতেই হবে, সেটা বোরিংই ব্লগ হোক আর ভালো ব্লগই হোক, যেরকমই হোক না কেন। তো এখন সামনে অলিরানির মিডল টার্ম এক্সাম, আগস্টের 4 তারিখ কি 5 তারিখ থেকে হবে, সরি সেপ্টেম্বরের, আগস্ট তো চলছে, আর আগস্টের 24 তারিখ থেকে অলির সেট এক্সাম শুরু হবে। তো সেই কারণে প্রচণ্ড চাপে আছি, কারণ অলিরানির এখনও অবধি পুরো সিলেবাস আমি কমপ্লিট করে উঠতে পারিনি। যেহেতু বাড়িতে একটা বিশাল বড় একটা প্রবলেম হলো, বিপদের সম্মুখীন আমাদের হতে হয়েছে। তো সেই কারণে ওই কটা দিন ওই 3 সপ্তাহ আমি অলিরানিকেও ভালো করে পড়াতে পারিনি, এমন বাজে একটা টাইম পেরিয়ে এলাম। তো সেই কারণে এখন অলিরানিকে খুব মন দিয়ে পড়াতে হচ্ছে। তো তার ফাঁকে ফাঁকেই আমি ছোট্ট ছোট্ট একটু একটু করে ক্লিপ রেডি রাখছি, এডিটিং করছি, দিচ্ছি। কারণ আমাকে রিচটাকে তুলতে আমার এখন হালত খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে ভাবছিলাম যে একটু গেট রেডি শ্যুট করব, কিন্তু সেই সময়টুকুও পাচ্ছি না। গেট রেডি শ্যুট করতে গেলে হাতে মিনিমাম ঘন্টা 2 থেকে 2.5 রাখলে পারে কি হয়, শ্যুট করে আবার জায়গায় গুছিয়ে রাখা যায়। কিন্তু এবার গেট রেডি শ্যুট করতে গেলে বাইরে একটুখানি ভিডিও নিলে পারে ভালো হয়। সেই বাইরের ভিডিওটা করার জন্য আমার অলিরানিকে দরকার। তো অলিরানি এখন পরীক্ষার জন্য এতটাই বিজি। তো দেখা যাক, ইচ্ছে আছে অলিরানির এক্সামটা শেষ হোক, তারপরে গেট রেডির শ্যুট শুরু করব। কারণ সামনেই পুজো আসছে, তো পুজোর কিছু ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে। তো সেই কারণেই প্রচুর আইডিয়া মাথার মধ্যে এখন কিলবিল করে ঘুরছে ঠিকই, কিন্তু আমি কিছুই করতে পারছি না, ওই আমার হাত পা বাঁধা। মেয়ের পরীক্ষাটা হোক, তারপরে সমস্ত কিছু করব। তো এখন যাচ্ছি অলিরানিকে নিতে, আর মিস্টার দাসকে বললাম তুমি এখন যখন এসে ঘুমালেই না, তাহলে আমাকে নিয়ে একটুখানি চলো, একটু চাও খেয়ে আসবো। কারণ বাড়িতে আর আজকে চা বানাতে ইচ্ছে করছে না, দুধ চা খেতে ইচ্ছা করছে। আর দুধ চাটা না আমি খুব একটা ভালো বানাতে পারি না। হ্যাঁ, বানাবো, বেশ সরঞ্জাম ভালো থাকলে পারে তখন বানানো যায়। তো অলিরানিকে নিয়ে নিয়েছি, চলে এলাম পোস্ট অফিস মোড়ের এই দোকানটা থেকে আমি আগেও চা খেয়েছি, মোটামুটি বানাই, কিন্তু সেই অন্ডাল মোড়ের যে দোকানটা, ওই দোকানটার মতন অতটা ভালো বানায় না। চলবে, নাই মামার থেকে কানা মামা, যখন বানাতে ইচ্ছে করে না তখন কানা মামাকেও ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। Your toys and other things like the floor. Do not leave your and other. সারাদিনের কম্ম সারার পরে এখন আর ইচ্ছে করছেই না জানেন মেয়েকে পড়াতে, কিন্তু কিছু করার নেই। অপারক 24 তারিখে হচ্ছে সেটের এক্সাম, ম্যাথ এক্সাম, তাও আবার। তো ওই কারণে এখন শুয়ে বসে ল্যাদ খেয়ে মেয়েকে এখন পড়াতে হচ্ছে। তো আজ আসি, কালকের ভিডিওতে দেখা হবে। টাটা, গুড নাইট।